আজকে তোমাদের একটা সুন্দর দারুণ ভয়াবহ গল্প শোনাবো। নিঃশ্বাসটা ছেড়ে বেশি করে জলপান করে নাও। প্রত্যেকটা কথার মধ্যে রহস্য লুকিয়ে আছে, আর গা ঝমঝম করার শব্দ। দাস নসরের স্টেশনে যেয়ে বললাম, কুমিরডাঙ্গায় আমি যেতে চাই, টিকিট দাও তো। কুমিরডাঙ্গা স্টেশনের টিকিট দিয়ে দিল কন্ট্রাক্টর। আমি টিকিটটা নিয়ে ট্রেনের জন্য বসে আছি দাসনগরে, অপেক্ষা করছি। হাতে একটা ঘড়ি আছে, ফোন ছিল না সঙ্গে করে। তার কারণ, আমার ফোনটা কিছুদিন হচ্ছিল ডিস্টার্ব করছিল, তাই জন্য দোকানে সারাতে দিয়েছি। সেই কারণে হাতে ফোন ছিল না। বন্ধুর বিয়ে কুমিরডাঙ্গায়, তাই যাচ্ছে আর কি। 11:30 বেজে যায়। দেখতে দেখতে কীভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। লাস্টে একটা ট্রেনের শুনতে পেলাম কথা, ট্রেন আসছে কিছুক্ষণের মধ্যে। আমি আমার ব্যাগটা নিয়ে জড়িয়ে হাতের মধ্যে জড়িয়ে ধরলাম, তাড়াতাড়ি উঠবো বলে। স্টেশন এসে থেমে গেল। আমি উঠে পড়লাম। দেখলাম স্টেশনে কেউ তেমন ছিল না। ট্রেনের ভেতরে ঢুকে আমি দেখলাম ট্রেনের রুমেতে কেউই নেই। হালকা করে নিঃশ্বাস ফেলে জানলার ধারে বসে পড়লাম থপ করে। পাশে ব্যাগটা রেখেছিলাম, জলের বোতল বার করে খেলাম। দেখলাম যে পুরো 12টা বেজে গেছে। মৃদু জোরে হাওয়াতে ঠান্ডা লাগছিল। চোখের মধ্যে ঘুম চলে এসেছে। হালকা ঘুমিয়ে পড়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা ট্রেনে বেশি দূরে যায়, ভ্রমণ করে, তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আপনারা দেখবেন ট্রেন থামলো তাদের কিন্তু ঘুম ভাঙে না। অনেক মানুষ ট্রেনে ঘুমিয়ে যায়। হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল নেই। যেন মনে হলো কেউ আমাকে ডাকছে। আমি আচমকা ঘুম ভেঙে গেলে তাকিয়ে দেখলাম কেউই নেই। কিছু টিকটিকির আওয়াজ কানে ভেসে উঠল। পায়ের নুপুরের আওয়াজ পাচ্ছি অল্প অল্প। যেন মনে হচ্ছে কেউ আশেপাশে আমার আছে। আমি চারিদিকে ছেমো ছেমো দেখতে পাচ্ছি, কিন্তু অনুভব করতে পারছি না কিছু একটা আছে কিনা। মৃদু হওয়ার মধ্যে দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। হালকা পচা দুর্গন্ধ ভেসে আসছে। ট্রেনের স্পিডটা যেন খুবই কম দেখে মনে হলো। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে থেমে গেল ট্রেনটি। দেখলাম বাইরের জানলা দিয়ে কিছু জোনাক পোকার আলো মিটিমিটি জ্বলছে, ছড়িয়ে ছিটিয়ে ছোট্ট ছোট্ট তারার মতন। খুবই সুন্দর লাগছিল। হাতে যদি ফোন থাকতো দৃশ্যটার ফটো তুলে রাখতাম। একজন কালো কোট পরা উঠে এলো ট্রেনের কামরায়। উঠে এসে বলল, দাদা, ট্রেন অনেকক্ষণ থামবে। দূরপাল্লার ট্রেনের জায়গাতে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা তো জানি না কি হয়েছে, কিন্তু অনেকক্ষণ থাকবে ট্রেনটি থেমে। আপনার যদি খিদে লাগে কিছু যেয়ে খেয়ে নিন। তারপর বলার পরে সে কালো কোট পরাটি টিটিটি ট্রেন থেকে নেমে পড়ল। আমি কিছুক্ষণ বাদ চিন্তা করলাম, হ্যাঁ, যাই কিছু যদি খাবার পাই কিনে নিই। তো স্টেশন, নিশ্চয়ই কোনো দোকান খোলা থাকবে। দেখলাম 2:10 বাজে ঘড়িতে। ওহ, এত বেজে গেছে টাইম! বুঝতেই পারিনি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাগ থেকে কিছু পয়সা বার করে যখন ট্রেন থেকে নিচে নামলাম, তখন দেখলাম কেউই নেই। আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ আমার মনে হলো টয়লেট পেয়েছে। আমি টয়লেট করতে যাই। তারপরে আস্তে 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 হেঁটে হেঁটে আমি যখন টয়লেট করতে ঢুকে যাই, কখন যে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি বুঝতে পারিনি। বাইরে বেরিয়ে এসে দেখছি ট্রেনটা আর নেই স্টেশনেতে। আমাকে যে এক্ষুনি বলল অনেকক্ষণ থামবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেল।
আমি স্টেশনের আলোতে আমার হাতের ঘড়িতে দেখছি যে 2:20 এই কিছু সময়ের মধ্যে ট্রেনটা ছেড়ে গেল। আমার কপালে হাত। আমি স্টেশনের পাশে বসে পড়লাম একটা চেয়ারে। আর একজন হাঁটতে হাঁটতে এলো। এসে আমার পাশে বলল বসে, কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না, সবাই মরে যাবে। আমি যেমন আজকে মৃত লাশের মতন জীবিত হয়ে আছি। আমি শুনে কথাটা অবাক হয়ে গেলাম। হাপকা চমকেও গেছি বলতে পারো। আমি বললাম, হঠাৎ আপনি এই কথাটা বললেন কেন, যে আপনি জীবিত হয়েও মৃতর মতন বেঁচে আছেন? সব কিছু কি নিজের চোখে দেখা যায়? কিছু কিছু কানে শুনেও বিশ্বাস করতে হয় কথা। বলল, বাবু জল আছে, জল দেবেন? আমি বললাম, আমি তো জলের বোতল নিয়ে আসিনি। তারপর বলছে, ওই তো আপনার পাশেই জলের বোতল, আমি দেখতেই পাইনি। পাশে জলের বোতল ছিল, আমি তুলে দিলাম। আমি বললাম, এটা আমার জল নয়। সে লোকটাকে যখন বললাম এটা আমার জল নয়, সে আমার দিকে লাল চোখ করে তাকিয়ে বলল, কি এই বয়সে মিথ্যে কথা বলছেন? আপনার লজ্জা লাগেনি? হপকা এই কথাটা বলেই আমার গলাটা টিপে ধরতে চাইলো। আমি ছাড়িয়ে দিলাম এক ধাক্কা মেরে। কিছুক্ষণ পরে দেখলাম কেউই নেই। এর দিকে তাকিয়ে দেখলাম হাতঘড়িটা কখন খুলে পড়ে গেছে মাটিতে। আমি চিন্তা করলাম কেউ নেই, আমার হাতঘড়িটা খুললো কিভাবে? তারপর হাতঘড়িটা আমি তুলে দাঁড়িয়ে রইলাম। দেখলাম একটা স্টেশনে ট্রেন চলে এসছে। আমি ট্রেনটা দেখে নিশ্চিন্তে ট্রেনে উঠে পড়লাম। দেখলাম 3টে ছেলে দাঁড়িয়ে আছে ট্রেনের মধ্যে। বসার জায়গা অনেক আছে কিন্তু কেউই বসেনি। আমায় বলল, দাদা আপনি কোথায় যাবেন? আমি বললাম, কুমিরডাঙ্গায় যাব। তখন বলল, "ও আচ্ছা, আমরাও সেই জায়গায় যাচ্ছি। এর পরের স্টেশন, এক্ষুনি নেমে পড়বো।" আরেকজন বলল, আপনার মুখটা চেরা কেন? মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন আপনার? কি হয়েছে? আমি হাত দিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি তো, যেন মনে হচ্ছে কারোর সাথে আপনি মারামারি করেছেন। ও কিছু না, আমি পড়ে গেছি।